नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत आमार छोट्ट चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन एबं खूब आनंदे आछेन। आमिओ खूब भालो आछि। आगामी 29 जून 2024 এই दिन शनि तार নিজস্ব घरे मार्गी থেকে বক্রি হচ্ছে। শনির বক্রি অবস্থান থাকবে 135 दिन অর্থাৎ শনি 9 নভেম্বর 2024 পর্যন্ত বক্রি অবস্থানে থাকবে। শনির এই 135 দিন বক্রি থাকার ফলে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু পরিবর্তন আসবে। কোন কোন দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে তা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বর্তমানে মীন রাশির জাতক জাতিকাদের শনির 7.5 চলছে। শনির 7.5 অশুভ একটা প্রভাব আপনাদের জীবনের উপর কিন্তু রয়েছে। আমি জানি মীন রাশির বেশিরভাগ জাতক জাতিকারা আর্থিক পরিস্থিতিতে ভুগছে, কোথাও না কোথাও একটা আর্থিক ক্রাইসিস চলে এসছে। কারোর কারোর ক্ষেত্রে শারীরিক অসুস্থতা এসছে, কারোর কারোর আবার কর্মের জায়গাতে কিছু সমস্যা তৈরি হয়েছে, আবার কারোর ক্ষেত্রে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনে অশান্তি চলে এসছে। অনেক রকম সমস্যার মধ্য দিয়ে আপনাদের জীবন অতিবাহিত হচ্ছে। মীন রাশির 7.5 এই প্রথম পর্ব চলছে। দ্বিতীয় পর্ব শুরু হবে 2025 সালের 29 মার্চ। শনি যে 135 দিন বক্রি অবস্থানে থাকবে, তার ফলে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু না কিছু সুপরিবর্তন নিয়ে আসবে। শনির 7.5 অশুভ প্রভাবের মধ্যেও আপনাদের জীবনে কিন্তু কিছু না কিছু সুপরিবর্তন, কিছু না কিছু ভাগ্যোন্নতি কিন্তু হবে। কোন কোন দিক থেকে সুপরিবর্তন আসবে, কোন কোন দিক থেকে ভাগ্যোন্নতি হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি একাদশপতি এবং দ্বাদশপতি। বর্তমানে শনির অবস্থান রয়েছে দ্বাদশভাবে, অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই শনির অবস্থান রয়েছে। শনি অশুভ গ্রহ। যখনই অশুভ গ্রহ তার নিজস্ব ঘরে বক্রি হয়ে যায়, তখনই সেই গ্রহের অশুভ ফলদানের ক্ষমতা অনেক ক্ষেত্রে কিন্তু কমে যায়। কিছু ক্ষেত্রে শনি শুভ ফল দান করবে। শনি এক একটি রাশিতে 2.5 বছর করে অবস্থান করে। 12টি রাশি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন, এই 12টি রাশি পরিক্রমা করতে শনির সময় লাগে 30 বছর। শনি বক্রি হয়ে গেলে শনির অবস্থান কিন্তু কুম্ভ রাশিতেই থাকবে। কুম্ভ রাশিতে শনি অবস্থান করে শনি দৃষ্টি দেবে দ্বিতীয়ভাবে, অর্থাৎ মেষ রাশির ঘরে। শনি দৃষ্টি দেবে ষষ্ঠভাবে, অর্থাৎ সিংহ রাশির ঘরে। শনি দৃষ্টি দেবে নবমভাবে, অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে। আর যখনই কোনো গ্রহ বক্রি হয়ে যায়, সেই বক্রি গ্রহ যেই ঘরে অবস্থান করুক না কেন তার আগের ঘরের ফল দিয়ে থাকে। সুতরাং শনি কিন্তু মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একাদশভাবেও কিন্তু দৃষ্টি দেবে, অর্থাৎ একাদশ ভাবের ফল কিন্তু আপনারা এই 135 দিন পাবেন। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই বক্রি গ্রহ কাকে বলে। খুব ছোট্ট করে সহজ ভাষায় প্রথমে আপনাদেরকে এই কথাটা বলে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। গ্রহের দুটি অবস্থা, একটা হলো মার্গী অবস্থা এবং দ্বিতীয় হলো বক্রি অবস্থা। সূর্য অর্থাৎ রবি স্থির রয়েছে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এই প্রত্যেকটি গ্রহ তার নিজস্ব গতি অনুযায়ী সূর্যকে অর্থাৎ রবিকে পরিক্রমা করছে। যখন কোনো গ্রহ তার নিজস্ব গতি অনুযায়ী সূর্যকে পরিক্রমা করে না, তখনই সেই গ্রহকে বক্রি গ্রহ বলা হয়। অর্থাৎ সূর্যের থেকে যখনই কোনো গ্রহ দূরত্ব তৈরি করে ফেলে, তখনই সেই গ্রহের যে গতি, তার যে নিজস্ব গতি, সেই গতি কিন্তু ধীর হয়ে যায়, সেই গতি কমে যায়, সেই গতি স্লথ হয়ে যায়। তখনই সেই গ্রহকে বক্রি গ্রহ বলা হয়। যখন কোনো গ্রহ বক্রি হয়, সে যেইভাবেই অবস্থান করুক না কেন, বক্রি হয়ে গেলে তখন সেই গ্রহ তার আগের ভাবেরও কিন্তু ফল দান করে থাকে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি বক্রি গ্রহ কাকে বলে। অনেকে এই বক্রি গ্রহকে গ্রহের উল্টো চাল বলে। গ্রহরা কখনো উল্টোভাবে কিন্তু ঘোরে না, গ্রহরা সোজা পথেই ঘোরে। যখনই কোনো গ্রহ
তার নিজস্ব গতি অনুযায়ী গোচর করে না বা ট্রানজিট করে না, তখনই সেই গ্রহকে বক্রী গ্রহ বলা হয়। বর্তমানে মীন রাশির জাতক জাতিকাদের শনির ৭.৫-র প্রথম পর্ব চলছে। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে প্রচণ্ড একটা অশুভ প্রভাব রয়েছে শনির। কারা কারা অশুভ প্রভাব এই শনির বেশি করে পাবেন? যাদের জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থায় রয়েছে, শনি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে অবস্থান করছে, শনি নিচস্থ রয়েছে, শনি পাপকার্তারি যোগে দুষ্ট রয়েছে, শনি অশুভ নক্ষত্রে রয়েছে, তারাই কিন্তু ৭.৫-র অশুভ প্রভাব বেশি বেশি করে পাবেন। আর যাদের জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থানে রয়েছে, শনি উচ্চস্থ রয়েছে, শনি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে অবস্থান করে নেই, শনি মকর রাশিতে অবস্থান করে আছে অথবা শনি কুম্ভ রাশিতে অবস্থান করে আছে একাদশভাবে, তারাই কিন্তু এই শনির ৭.৫-তেই শুভ ফল পাবেন। দেখবেন দর্শক বন্ধু, অনেকেই আছেন যারা শনির ৭.৫-তে বেশ দুর্দান্ত, বেশ ভালো রয়েছেন। শনির ৭.৫-তেই তারা অনেক উন্নতির চরম শিখরে তারা পৌঁছে গেছে। আবার অনেকেই আছেন যারা শনির ৭.৫-তে খুব কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো প্রথমে আসবো দ্বাদশভাবে বক্রী শনির অবস্থান, অর্থাৎ কুম্ভ রাশিতে বক্রী শনির অবস্থান। দ্বাদশ ভাব থেকে দেখা হয় বিদেশ যাত্রা, দ্বাদশ ভাব থেকে দেখা হয় শরীর স্বাস্থ্য, হসপিটাল, এবং দ্বাদশ ভাব আমাদের ব্যয়স্থান। সুতরাং শনি যখনই বক্রী হয়ে যাচ্ছে তখনই খরচে কিছু লাগাম দিতে হবে। কিছু পরিমাণ অর্থ একত্রিত করে কোনো একটা জায়গায় ইনভেস্ট করবেন, এতে কিন্তু আপনাদেরই ভালো হবে। স্বাস্থ্যের পিছনে কোথাও খরচ হতে পারে, আপনার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে অথবা আপনার পরিবারের শরীর স্বাস্থ্য কারোর কিন্তু খারাপ হতে পারে। এই জায়গাটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এরপর আসবো একাদশভাবে শনির দৃষ্টি থাকবে যখনই শনি বক্রী হয়ে যাবে। একাদশ ভাব আমাদের আয়ের জায়গা, আমাদের লাভের জায়গা। একাদশ ভাব আমাদের মনের ইচ্ছা পূরণের জায়গা, প্রফিটের জায়গা। এই একাদশভাবে আমাদের আয়ের ক্ষেত্রে বিশেষ কিছু সুপরিবর্তন নিয়ে আসবে। যারা ব্যবসা করছেন, যাদের ব্যবসা মন্দা চলছে, ব্যবসা কিন্তু এই ১৩৫ দিন খুব ভালো চলবে। ব্যবসার ক্ষেত্রে ডেলি ইনকাম বাড়বে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, আরম্ভ করতে চাইছেন, তারা নতুন ব্যবসাতে কিছু ইনভেস্ট করতে পারেন এই ১৩৫ দিনের মধ্যে। বেসরকারি জব যারা করছেন, কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ পরিবর্তন আসবে। কর্মক্ষেত্রে জব চেঞ্জ হতে পারে, চেয়ার চেঞ্জ হতে পারে, আবার কর্মক্ষেত্রে পরিবর্তন অর্থাৎ প্রমোশন কিন্তু হওয়ার সুযোগ রয়েছে এই ১৩৫ দিনের মধ্যে। ফাইন্যান্সিয়াল কিছু পজিটিভ চেঞ্জেস আসবে। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ী, আর যারা বেসরকারি জায়গায় কর্ম করছেন, বেসরকারি জব করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু পরিবর্তন, ফাইন্যান্সিয়াল পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে। শনি বক্রী প্লাস ৭.৫, আপনাকে কিন্তু কর্ম করতে হবে, পরিশ্রম করতে হবে। শনি কিন্তু কর্মের কারক গ্রহ। এই ৭.৫ একটা টেস্ট, এই ৭.৫ শনির একটা পরীক্ষা। এই পরীক্ষাতে আপনাদেরকে কিন্তু উত্তীর্ণ হতে হবে। এই ১৩৫ দিন এবং শনির ৭.৫ চলাকালীন আপনাকে শনি অলস করে দেবে। অলসতা করলে কিন্তু একদম চলবে না। শনি মাঝে মাঝে আপনাদেরকে বিভ্রান্ত করে দেবে। মানসিক অবসাদ, দুশ্চিন্তা আসবে আপনাদের মধ্যে। এই অবসাদ, দুশ্চিন্তা সমস্ত কিছুকে কাটিয়ে তুলতে হবে। আপনাদেরকে আগের থেকে জানিয়ে দিচ্ছি কি কি হতে পারে আপনাদের সঙ্গে। ১৩৫ দিনই বা কী হতে পারে, আর শনির ৭.৫ এই প্রথম পর্বে কি কি হতে পারে আপনাদেরকে আগাম জানিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু সতর্ক থাকবেন। এই ১৩৫ দিন যদি কোথাও ইনভেস্ট করে থাকেন, ইনভেস্ট অবশ্যই করবেন, কোনো অসুবিধে নেই। যদি কোথাও সিগনেচার করে থাকেন, কোনো ডিল করে থাকেন, সেটা কিন্তু একটু ভেবে চিন্তে খতিয়ে দেখে তবেই করবেন। নচেত কিন্তু কোনো ফ্রডের পাল্লায় পড়ে যেতে পারেন, কোথাও প্রতারণা এসে যেতে পারে, কেউ আপনাকে ধোঁকা দিয়ে দিতে পারে। এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। মাঝে মাঝে এতই পরিশ্রমের মাধ্যমে আপনাদেরকে চলতে হবে, জীবনের প্রতি আপনাদের অনীহা চলে আসবে। এই অনীহাকে কিন্তু কাটাতে হবে। এই ১৩৫ দিন শনি আপনাদেরকে কোথাও ভ্রমণ করাতে পারে, আধ্যাত্মিক কোনো জায়গায় ভ্রমণ হতে পারে। ১৩৫ দিন আধ্যাত্মিকতার পথে আপনাদেরকে কিন্তু নিয়ে যেতে পারে। ঈশ্বর চিন্তায় আপনাদের আকর্ষণ বাড়তে পারে। এটা কিন্তু শুভ ফল। নবমে শনির দৃষ্টি, বাবার শরীর স্বাস্থ্য কিন্তু কোথাও না কোথাও খারাপ হতে পারে। বাবার শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। বাবার সঙ্গে কোথাও না কোথাও মতবিরোধ, মতপার্থক্য, মতানৈক্য আসতে পারে। ষষ্ঠে শনির দৃষ্টি,
এই ষষ্ঠে শনি দৃষ্টি 135 দিন মীন রাশির জাতক জাতিকাদের কর্ম পাওয়ার সুযোগ তৈরি হবে। যারা বেকার রয়েছেন, বেরোজগারি দোষে দুষ্ট রয়েছেন, কোনো কর্ম নেই, কি করবেন কিছু বুঝতে পারছেন না, নতুন কর্মের কোনো সুযোগ কিন্তু আসতে পারে। যারা যোগা টিচার রয়েছেন, যারা জিম শেখান, যারা জিম ট্রেনার রয়েছেন, তাদের ক্ষেত্রে এই 135 দিন কিন্তু খুব ভালো সময়। বিনা কারণে এই 135 দিন কোনো টেনশন করবেন না, কোনো নেগেটিভিটি আপনাদের মধ্যে কিন্তু আসতে দেবেন না। দ্বিতীয়ভাবে শনি দৃষ্টি রয়েছে। দ্বিতীয় ভাব থেকে দেখা হয় ব্যাংক ব্যালেন্স, দ্বিতীয় ভাব থেকে দেখা হয় আমাদের মুখের স্থান, মুখের বাণীর মধুরতা কতটা থাকবে। দ্বিতীয় ভাব মানে আমাদের ক্যাশ ইন হ্যান্ড, হাতে কতটা অর্থ থাকবে। আর দ্বিতীয় ভাব আমাদের কুটুম্ব স্থানও বটে। তাই দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি, বক্রী শনির দৃষ্টি ব্যাংক ব্যালেন্সকে কিন্তু বৃদ্ধি করাবে, আর্থিক সুরক্ষা পাবেন আপনারা, হাতে অর্থ থাকবে। তবে যেহেতু দ্বিতীয় বক্রী শনির দৃষ্টি, মুখের বাণীর মধুরতা আপনাদের কিন্তু রাখতে হবে। কাউকে কোনো কড়া কথাবার্তা, বাস্তব কথাবার্তা বলতে যাবেন না, এতে কিন্তু কুটুম্বদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কের কোথাও একটা দূরত্ব তৈরি হতে পারে। শনি কিন্তু বাস্তববাদী প্ল্যানেট, শনি বাস্তবকে নিয়ে চলে। তাই কড়া কথা, বাস্তব কোনো কথা আপনি আত্মীয় স্বজনকে বা আপনার আশেপাশের জনকে কিন্তু বলবেন না, এতে আপনাকেই সবাই খারাপ বলবে। এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। দ্বাদশভাবে বক্রী শনির অবস্থান। যারা বিদেশে যেতে চাইছেন, কোনো রকম সুযোগ পাচ্ছিলেন না, তারা কিন্তু বিদেশ যাত্রা করতে পারেন, সুযোগ আসবে 135 দিনের মধ্যে। আর যারা বিদেশে রয়েছেন তারা কিন্তু বিদেশে সেটেল হতে পারবেন। যারা বাড়ির বাইরে যেতে চাইছেন, বাড়ির বাইরে গিয়ে কোনো কর্ম করতে চাইছেন, তারা কিন্তু কর্ম করতে পারেন। নতুন নতুন সুযোগ আপনাদের জীবনে কিন্তু আসবে। 7.5 এই যে প্রথম পর্ব এবং শনির 135 দিন বক্রী হয়ে যাওয়া মীন রাশির ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় সুপরিবর্তন নিয়ে আসবে। আর কিছু ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কোন কোন দিকে সতর্ক থাকতে হবে বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকন প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।